জলাশয় ভরাট করে জমি দখল ও ওয়েস্টেড জমি দখলে জমি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি বিএলআরও দপ্তরে কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেই অনুসারে এদিন পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোল বিএলআরও কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে আসানসোল সাউথ, আসানসোল নর্থ ও হীরাপুর ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকেরা, যার নেতৃত্বে ছিলেন প্রসেনজিৎ পুইতুন্ডি, শাহ আলম সহ আরও অনেকেই। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির নির্দেশে সারা পশ্চিমবঙ্গে আজকে বিএলআরও অফিসের সামনে আমাদের এই ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন চলছে, একসাথে চলছে। আপনারা জানেন সারা রাজ্য জুড়ে মা মাটি মানুষের সরকার, মা ধর্ষিত হয়েছে, মাটি লুট হচ্ছে, মানুষের অস্তিত্ব রাখবে না। এর বিরুদ্ধে আমরা বলতে আসছি, এই বিএলআরও অফিসগুলো হচ্ছে জমি লুটেরাদের ঘুঘুর বাসা। এখান থেকে সরকারি জমি ভেস্টেড ল্যান্ড নাম চরিত্র বদল হচ্ছে, চাষযোগ্য জমিকে, পুকুরকে, পাথর খাদানকে ভরাট করে এগুলো বিভিন্ন নামে করে দিয়ে বাস্তু করা হচ্ছে। পৈতৃক সম্পত্তিগুলো, আমার পৈতৃক সম্পত্তির নাম বদল করে কোনো কয়লা চোর এই বাইপাসে সমস্ত কয়লা চোর, চন্দ্রচূড় মন্দিরের পর থেকে আশেপাশে সমস্ত কালীপাহাড়ি পর্যন্ত দেখুন সমস্ত কয়লা চোররা, তার মধ্যে দুটো চারটাকে ধরেছে, কিন্তু আসল মাথা এখনো ধরা পড়েনি। তারা সিবিআই এর রেডারে পর্যন্ত আছে সেই কয়লা চোরেরা। সেই কয়লা চোরদেরকে আড়াল করতে দু চারটাকে ধরেছে, আসল চোরদেরকে ধরতে হবে আর এই ঘুঘুর বাসা ভাঙতে হবে। এই যে যত দোকানের সামনে দেখছেন না, এগুলো সব হচ্ছে ঘুঘুর বাসা। এরা এখানে এই অফিসে কোনো মানুষ এলে তাদেরকে নিজের কাজ করতে দেয় না। এরা কি করে, কাগজ কেড়ে নিয়ে আর বিএলআরও অফিসের মদতে তারা নিজেদের মতো কাজ করার টাকা রোজগার করে। এর বিরুদ্ধে আজকে লড়াই আন্দোলন। আমরা বলতে চাই, মানুষ আসবে, তার সুষ্ঠুভাবে তার কাজ করবে, নিজের জমি নিজের অধিকার পাবে। কিন্তু আজকে পুকুর ভরাট থেকে শুরু করে পাথর খাদান থেকে শুরু করে সমস্ত লুট, সরকারি জমি লুট, সমস্ত কিছু হচ্ছে এই প্রদেশের এই আমাদের বিএলআরও অফিসের মদতে। দেখুন, আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে যে অর্ডারটা হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে পুরো বাংলাতে প্রত্যেকটা জায়গা যেখানে বোলেরো দপ্তর আছে সেখানে আমরা আজকে যে ডেপুটেশন দেবো, সে হিসাবে আমরা আসানসোল বোলেরো অফিসে এসেছি। আসানসোল সাউথ ব্লক এবং নর্থ ব্লক এবং হীরাপুর ব্লক মধ্যে একটাই বোলেরো অফিস পড়ে, সেটা আমরা আজকে এখানে এসেছি। আমাদের এইটাই ডিমান্ড কি সাধারণ মানুষের যারা জমিন আছে, যারা 40 বছর 70 বছর 100 বছর পুরনো জমিন, ওনার জমিনের দাগ নম্বরটা চেঞ্জ কিভাবে হয়ে যাচ্ছে। এবার দাগ নম্বরটা চেঞ্জ হচ্ছে কিন্তু অন্য নামের, ধরুন আমার নামে জমিনের নামটা হয়ে গেছে আরো কারো নামে, এটা কিভাবে হচ্ছে। আসানসোলে আপনারা দেখছেন কি পুকুর ভরা, বাইপাসের উপর মাফিয়াদের রাজ, যেভাবে কয়লার সময় কয়লার রাজ ছিল, কয়লা মাফিয়া বলতাম আমরা, আজকে হয়ে গেছে জমিন মাফিয়া। তো তাদের কার ইশারাতে, তৃণমূল কংগ্রেসে কোন নেতার হাত আছে যে পুকুর ভরাট হচ্ছে? তৃণমূল কংগ্রেসে কোন নেতা হাত আছে যে যার জমিনটা কারো অন্য নামে হয়ে যাচ্ছে? এই সব চিটিং বাজি যেভাবে বোলেরো অফিসে হচ্ছে, এবার দেখবেন এখানে সাধারণ মানুষ যদি মিউটেশন করতে আসবে, কিন্তু সাধারণ মানুষের কাজ হবে না, আপনাকে ব্রোকারের মাধ্যমে আসতে হবে। কেন ভাই? যেখানে রিজনেবল, যেখানে গভর্নমেন্টের ফিস দিয়ে হবে 200-500 টাকা যদি ভেন্ডারের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা দেখবেন, আপনি দেখবেন সব সময় এখানে মানে এক একটা জমিনে যেখানে 10,000 টাকা খরচা, ব্রোকাররা 1 লাখ টাকা নিচ্ছে তার ইশারাতে। এইসব আমরা চলতে দেবো না। তার নিয়ে আমাদের শুভঙ্কর সরকারের আমরা আওয়াজে আমরা আসানসোলে দপ্তরে এসছি, কিছুক্ষণ মধ্যে আমরা ডেপুটেশন দিতে যাব। আমরা এইসব দাবিটা রেখেছি, যদি আগামী দিন না পাবলিকের সঙ্গে যদি ঠিকঠাক ভাবে যদি পেশ না হয়, যদি আসানসোলে এইসব বন্ধ না হয় জমিন মাফিয়াদের রাজ, কিন্তু আমরা कांग्रेस पार्टी पक्ष থেকে বড় আন্দোলনে যাব। आज पूरे वेस्ट बंगाल में प्रदेश कांग्रेस शुभंकर सरकार जी के नेतृत्व में तमाम ब्लॉक अध्यक्ष के द्वारा बेलोर ऑफिस में डिपुटेशन दिया जा रहा है। आज जो डिपुटेशन हम लोग दे रहे हैं, इस बेलोर ऑफिस से 4 कदम दूरी के पास एक तालाब है जिसका नाम है इमली तालाब।
वहाँ हम लोग छोटा में सरस्वती भजन करने के जाया करते थे। हमारे हिंदू भाई का आस्था से जुड़ा हुआ है। बेलर ऑफिस के नाक के नीचे एक तालाब का भराई हो गया। ऐसे बहुत सारे जमीन वेस्टेड है जो वहाँ पर मकान बन गया। ये किसके साय पर हो रहा है? हम लोग जानते हैं हमारे पश्चिम बंगाल की नेत्री ममता बनर्जी, अग्नि कन्या, हमारी सीएम मोहतरमा ममता बनर्जी संघर्ष कर रही है, लड़ाई लड़ रही है, मगर उन्हीं के जमीन के नीचे 99% चोर लोग बास कर रहा है, डकैत लोग बास कर रहा, जो जमीन का लूट कर रहा। जमीन का आम आदमी जो आज परेशान है, आज आम आदमी कहाँ जाए तो कहाँ जाए। जिस तरीके से मगरबी बंगाल में हॉस्पिटल, प्राइवेट हॉस्पिटल का मामला थे, जिस तरीके से स्कूल, प्राइवेट स्कूल का लूट का बाजार चल रहा, जिस तरीके से जमीन का मामला चल रहा, पश्चिम बंगाल का अवाम ममता बनर्जी की तरफ ताक रहा है कि ममता बनर्जी क्या निर्णय लेता है। क्योंकि अगर ममता बनर्जी निर्णय लेने में छमछम नहीं रहेगी तो आने वाला दिन में ममता बनर्जी को वेस्ट बंगाल का लोग मुंह तोड़ जवाब देंगे। क्योंकि हमारे मुखिया है ममता बनर्जी साहिबा, और ममता बनर्जी तक अगर हमारा मैसेज अगर पहुंच पा रहा है तो हम लोग उससे जानना चाहते हैं कि नीचे तला में दीदी आपका जमीन पूरा खिसक गया है, दलाल लोग का चाष हो रहा है, दलाल लोग चाषी कर रहा है, वेस्ट बंगाल का आम आदमी परेशान है, इसका जवाब कौन देगा। इसलिए हम लोग यहाँ के बेलरों को हम लोग लिखित लाए हैं और लिखित में हम लोग डिपुटेशन देंगे कि कब तक ये कार्रवाई होगा। सिर्फ खाना पूरी करने के लिए एक दो लोगों को पकड़ कर करके ये जो दिखा रहे ये ना दिखाए, काम करे। आम आदमी काम करने के लिए दीदी को लाया है। यही बोलते हुए मेरी बात को खत्म करता हूँ। मेरा नाम है मुस्तफा, आसनसोल नॉर्थ ब्लॉक का प्रेसिडेंट। बिग নিউজ, সবার আগে সবার সাথে।